সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যিনারা 12 ভোল্টের 30 এম্পিয়ার থেকে 215 এম্পিয়ারের মধ্যে ব্যাটারি চার্জ করার জন্য চার্জার খুঁজছেন, তিনাদেরকে বলবো এটি একটি পারফেক্ট এবং কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম একটি চার্জার। চার্জারটি আপনি কেন কিনবেন, আপনি ডিটেলস বললে আপনি বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এই চার্জারটি ডিজিটাল ডিসপ্লে নয়, তবে ডিজিটাল ডিসপ্লের থেকে এগুলোই ডিসপ্লে আমি মনে করি যে বেটার, কারণ এগুলো সহজে নষ্ট হয় না। এখানে পার্সেন্টেজ দেওয়া আছে চার্জারের। আর এই পাশে কুলিং ফ্যান দেওয়া রয়েছে চার্জারটির। আর এই পাশে দেখতে পাচ্ছেন এরকম এটি প্লাস্টিকটি খুবই হার্ডি এবং শক্তিশালী একটি চার্জার। আর যে ক্লিপগুলো ব্যবহার হয়েছে দেখতে পাচ্ছেন যে ক্লিপগুলো প্লাস্টিকের হেভি মানের প্লাস্টিকের কাভার দিয়ে ক্লিপটিকে মোড়ানো আছে। কতটা প্রিমিয়াম একটি চার্জার! শুধু এই প্রিমিয়ামই না, চার্জারটির কাজ এবং নাম ধাম সবকিছুই অনেক বেটার। এবং ব্যাটারি চার্জের ক্ষেত্রেও যেসব ব্যাটারিগুলো পুরাতন ব্যাটারিগুলো থাকে রিকভারি, পুরাতন বসে যাওয়া ব্যাটারিগুলো থাকে, সেগুলোকে ব্যাটারিকে রিকভারি করে নতুনভাবে ব্যাটারিকে ব্যবহারের জন্য প্রস্তুত করে তুলবে। দেখতে পাচ্ছেন যে চার্জ হচ্ছে, যখন চার্জ হবে তখন এই ধরনের চার্জারটিতে চার্জ প্রায় ব্যাটারিটিতে চার্জ প্রায় ফুলের কাছাকাছি আছে, 80% এর উপরে চার্জ আছে, যার কারণে 100% কাছাকাছিতে আপনার পপিং হচ্ছে। এটি আমি ব্যাটারি চার্জ করছি 300 এম্পিয়ারের ব্যাটারি, একটি চার্জ করে দেখাচ্ছি আপনাদেরকে। 300 এম্পিয়ারের ব্যাটারি চার্জ করলে করা যাবে, তবে একটু সময় বেশি লাগবে। তবে 30 এম্পিয়ার থেকে 215 এম্পিয়ার পর্যন্ত যদি আপনারা চার্জ করেন তাহলে ফাস্টলি একটি চার্জ হবে। চার্জারটির সাথে এমন একটি বক্স থাকবে, দেখতে পাচ্ছেন এই চার্জারটির গায়ে লেখা রয়েছে 12 ভোল্ট 30-200 এম্পিয়ার চার্জার। চার্জারটি দেখতে পাচ্ছেন এমন একটি বক্স থাকবে। আর বক্সের ভেতরে কি থাকবে সেটা আমরা খুললেই বুঝতে পারবো। আমি এটিকে আনবক্সিং করে দেখাবো। দেখতে পাচ্ছেন কি প্রিমিয়াম একটি চার্জার, কোয়ালিটিগুলো দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর একটি কোয়ালিটি। ভিতরে একটি ম্যানুয়াল থাকবে, ওয়ারেন্টি কার্ড বা ম্যানুয়াল যাই বলেন, এই ধরনের একটু ম্যানুয়াল থাকবে। এটি আপনি ভালোভাবে পড়ে নিয়েও ব্যবহার করতে পারেন। আর এই চার্জারটিতে অটো কাট সিস্টেম রয়েছে। যখন ফুল হয়ে যাবে ব্যাটারিতে, তখন চার্জারটি যখন লাইন লাগানো অবস্থায় থাকবে, তখন চার্জারটি অটোমেটিকলি, বিদ্যুতে লাগানো থাকলেও চার্জারটি কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, অফ হয়ে যাবে। এটা বিশুদ্ধভাবে আমি পরীক্ষা করে দেখেছি। আমি এমন একটি 12 ভোল্টের ব্যাটারিতে চার্জে লাগিয়ে রেখেছিলাম। চার্জারটি অটোমেটিক বন্ধ হয়ে গেছে এবং লাইটও এখানে জ্বলবে না, সবকিছু বন্ধ হয়ে যাবে। কিছুক্ষণ জ্বলে থাকবে ব্যাটারিতে, আপনার কুলিং ফ্যান বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি। এপাশে যে কুলিং ফ্যানটা রয়েছে, যখন ব্যাটারিতে চার্জ ফুল হয়ে যাবে, তখন আপনার 100% চার্জ ফুল যখন হয়ে যাবে, তখন এটি চার্জারটি হোল্ড অবস্থায় থাকবে, মানে কুলিং ফ্যান চলছে না এমন অবস্থায় থাকবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু কুলিং ফ্যান চলছে না, চার্জ ফুল হয়ে গেছে, কুলিং ফ্যান চলছে না। আর কিছুক্ষণ পরে দেখবেন যে চার্জারটি অটোমেটিক বন্ধ হয়ে গেছে। অনেক চার্জার কিনে ভুক্তভোগী হয়েছেন, তিনাদেরকে বলবো যে এমন একটি চার্জার কিনেন, ইনশাল্লাহ আপনারা ভালো সার্ভিস পাবেন বলে আশা করা যায়। অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন। নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ চালু আছে। ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জটা অ্যাডভান্স দিলে আমরা আপনার ঠিকানায় হোম ডেলিভারিতে পৌঁছে দেব।